নির্বাহী প্রকৌশলীর অপসারণ চাই। নোয়াখালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের 5.5 কোটি টাকার অব্যবহৃত পাইপ গোপন টেন্ডারে আওয়ামী লীগ নেতার কাছে মাত্র 19 লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপি নেতাদের নেতৃত্বে ঠিকাদাররা গেলে অফিস রেখে সব কর্মকর্তা কর্মচারীরা পালিয়ে যান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিষয়টি নিয়ে জেলা জুড়ে তীব্র আলোচনা ও সমালোচনা সৃষ্টি হলে ঘটনার সত্যতা এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে নোয়াখালী জেলা প্রশাসক কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মানে সত্য কথা কোনটা, মিথ্যা কথা কোনটা, ওনার এটাই বোঝা বড় দায়। আমরা ঠিকাদার হিসেবে উনি কখনো আমাদের সাথে ভালো বিহেভ করে না। প্রায় 7 থেকে 8 কোটি টাকার মানে মাল উনি টেন্ডার দিয়া এখান থেকে ওই কিছু ফ্যাসিসের লোকের মাধ্যমে এটা আদান প্রদান করে দিয়েছে। আমরা কেউ জানি না যে এই কাজটা উনি এক্সিএন নিজ ক্ষমতার বলে টেন্ডার করি, ওদের সাথে হাত করি, মানে অনেক টাকা পয়সার লেনদেন করি, এই টাকার কাজগুলি তাদেরকে দিয়ে দেয়। খোঁজ নিয়ে জানা গেছে ড্যানিডা প্রকল্পের অর্থায়নে 5.5 কোটি টাকার বিভিন্ন ধরনের পাইপ ও নির্মাণ সামগ্রী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের একটি গুদামে সংরক্ষিত ছিল। এসব মালামাল কথিত দরপত্র আহ্বানের মাধ্যমে নামমাত্র একটি পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে নিলামে তোলা হয়। পরে নির্বাহী প্রকৌশলী ও অফিসের লোকজনের যোগ সাজশে আওয়ামী লীগ নেতা শাহজাহান সহ কয়েকজনের নামে মাত্র 18,85,000 টাকায় নিলাম দিয়ে কার্যাদেশের মাধ্যমে মালামালগুলো সুবর্ণচরের চরভাটা ও চর আমানউল্লাহ এলাকায় সরিয়ে নেওয়া হয়। মানে গোডাউন পুরা খালি করে ফেলছে। দেখা গেছে যে প্রায় কাগজে কলমে হয়তো 2 কোটি টাকা দেখাইছে, প্রায় 8 কোটি টাকা পুরা মানে 70-80 টাকা মানে 5 এইভাবে লুটপাট করে নিয়ে গেছে এই গত 8-10 দিনে। টেন্ডারের কোনো ডকুমেন্টস আমরা কোথাও খুঁজি পাই নাই। সম্পূর্ণ সোরা টেন্ডার করে আবার চুরির প্রক্রিয়ায় এই 8-9 কোটি টাকার মাল তারা লুটপাট করে তাদের ফ্যাসিস্ট কিছু তাদের নির্ধারিত কিছু ঠিকাদার আছে, তাদের মাধ্যমে এগুলি তারা পাচার করে ফেলছে, বিক্রি করে ফেলছে। নিয়ম অনুযায়ী প্রকাশ্য নোটিশ, প্রতিযোগিতামূলক দরপত্র ও মূল্য নির্ধারণ কমিটির সুপারিশ ছাড়াই নির্দিষ্ট একটি পক্ষকে সুবিধা দিতে গোপনে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয় এমন অভিযোগ তুলছেন জেলার ঠিকাদাররা। এই বর্তমান নির্বাহী প্রকৌশলী তার পছন্দের ঠিকাদারের মাধ্যমে রাতের অন্ধকারে গোডাউন থেকে কোনো রকমের কাগজপত্র ছাড়া, কোনো রকমের নিয়ম তোয়াক্কা না করি, সরকারি নিয়ম আদেশ তোয়াক্কা না করি, সে নিজস্ব ব্যক্তিগত তার মনোনীত ঠিকাদারের মাধ্যমে অবৈধভাবে গোডাউন থেকে প্রায় 8 কোটি টাকার মালামাল সরিয়ে নিয়েছে। রাতের অন্ধকারে কাজ না করে ইনস্ট্রুমেন্ট নিয়ে যাওয়া, মালামাল সরিয়ে রাখা, এগুলো আমরা আওয়ামী লীগ পিরিয়ডে দেখেছি। অনেক রকম কাজ হয়েছে, কারচুপি হয়েছে। তো সেই অর্থে তার ছায়া হয়তো এখনও আমাদের মাঝে বসত করতেছে। না হলে রাতের অন্ধকারে মালামাল নিয়ে যাওয়া, কেউ জানলো না, কারো কাছে সুনির্দিষ্ট কোনো উদাহরণ নেই, তাহলে এই মালগুলা কোথায় গেছে? আমরা যারা আছি, আমরা রাষ্ট্রের সম্পদ। এখানে যারা কাজ করেন ঠিকাদাররা, ওনারাও রাষ্ট্রের পক্ষেই কাজ করেন। তো ওনাদেরকে বাঁচানোর জন্য, এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে আইনগতভাবে প্রশাসন যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবেন এবং এই ঠিকাদারদের রুটি রুজির ক্ষেত্রে যেন আঘাত না পড়ে, পেটে কোনো লাথি না পড়ে, সেই ব্যবস্থা গ্রহণ করবেন। রাষ্ট্রের কাছে এইটুকু আমরা আশা করি এবং জোর দাবি জানাই। স্থানীয় ঠিকাদারদের অভিযোগের পর সরজমিনে এসে তদন্ত শুরু করেছেন চট্টগ্রাম সার্কেলের প্রকৌশলী তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ আলী আজগর। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন এবং বর্তমানে বিষয়টি তদন্তাধীন। আমার কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমি নোয়াখালীতে আসছি এবং এটা আমি সরজমিনে দেখতেছি, সরজমিনে দেখতেছি শুধু, আমি কোনো কিছুই পাইনি। দেহার না দেওয়ার শেষ হলে বলা যাবে।
ও আপনারা কয় সদস্যের টিমে কয় সদস্য? অন্তত আমি একাই আছি, আমার সাথে আমি 3-4 যাই লাগে আমি এর সঙ্গে দিয়ে নিতে পারি, অ্যাড করতে পারবেন। আরো কয়দিন তদন্ত চলবে বেশি? আর কয়দিন চলবে? 7 দিনের শেষ। আজ থেকে 7 দিনের মধ্যে শেষ হবে, 7 কর্মদিবসের মধ্যে শেষ হবে। হ্যাঁ। দ্রুত তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।